বাবা যখন সকালবেলা বাজার যাচ্ছে, আজকে 7 দিন অফিস করেছে, রবিবার ছুটি আছে, সকালে বাজার চলে যাচ্ছে। এমন সময় মেয়ে ছুটে গিয়ে বাবার হাত ধরে বলছে, বাবা আমি কলেজে যাই তো, আমার সেন্টটা শেষ হয়ে গেছে, একটা ভালো সেন্ট এনো তো। হ্যাঁ, সব থেকে দামি সেন্টটা নিয়ে বাবা বাজারে চলে গিয়েছে। বাড়ি থেকে গিন্নি ফোন করছে, হ্যাঁ গো ঠাকুরের ধূপকাঠি শেষ হয়ে গেছে, ধূপকাঠি আনো তো। সঙ্গে সঙ্গে ঘুরে বলছে, সামনের মাসে যে নিয়ে গেলাম। মেয়ে বলছে, মেয়েকে বলেনি ঠাকুরের ধূপকাঠি শেষ, ওইটা বলছে গত মাসে যে নিয়ে গেলাম। দোকানে গিয়ে বলছে, দে একটা ভালো সেন্ট দে, কত দাম নিবি বল। বলে 2000 টাকা। সব থেকে বলতে পারবে আমার মেয়ে মারবে, মানে এর থেকে বড় আর কি হতো। এবার দে 2000 টাকা সেন্টটা নিয়ে নিয়ে বলছে, এই 5 টাকায় 100 কাঠির কোনো ধূপ হবে রে? 5 টাকায় 100 কাঠি, 3 মাস চলে যাবে। দোকানদার বলে, বাবু 5 টাকায় 100 কাঠির ধূপে তো সেন্ট হবে না, ও তো খড় পচা গন্ধ, তুই দে। ধূপ বলেই ঠাকুর মন্দিরে জ্বলবে। আবার যে তোমাকে ছেলে দিল, যে তোমাকে মেয়ে দিল, যে তোমাকে সংসার দিল, তার জন্য খড় পচা সেন্ট। আর যে মেয়ে 2 দিন পরে তোমার মুখে লাঠি দিয়ে কোর্টে কেস করে তোমার কাছ থেকে সম্পত্তি আদায় করবে, কলাপ ধরে টেনে হিঁড়ে, তার জন্য 2000 টাকা সেন্ট। মানুষ বড় আজব, কবে বুঝবে? আর কবে বুঝবে গো? আর কবে বুঝবে? ছেলের হাত ধরে বাবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা মরা মরে গেছে, একটা মানুষ 4 জন মিলে কাঁধে করে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে। নিচের লোকগুলো বলে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ওরা বলতে বলতে চলে যায়। আর এমন সময় ছেলে বাবার হাত ধরে ডেকে বলছে, বাবা উপরের লোকটা শুয়ে আছে, নিচের লোকগুলো হরি বল বলছে কেন? বাবা তখন বলছে, ওরা ওই যে লোকটা শুয়ে আছে ও তো মরে গেছে, ও তো বলতে পারে না, তাই ওর হয়ে নিচের লোকগুলো বলছে। বাবা তাহলে যে লোকটা জীবনে বেঁচে থাকতে হরি বল না বললো, হরে কৃষ্ণ না বললো, সে তখন বাবা তো বুঝতে পারেনি ছেলে কি বলতে চাইছে। বাবা তখন বলছে, কেউ যদি জীবনে বেঁচে থাকতে থাকতে হরে কৃষ্ণ হরি বল জয় নিতাই রাধে রাধে না বলে, তাহলে বুঝবে তার এই জীবনটা মরার সমান। বলার সঙ্গে সঙ্গে ছেলে বাবার হাতটা টপ করে ছেড়ে দিয়েছে। হাত ধর, হাত ধর, হাত ধর, রাস্তায় প্রচুর গাড়ি, হাত ধর, হাত ধর। ছেলে বলছে, আমি কোনো মরার হাত ধরে হাঁটবো না। কেন? আমি জীবনে শুনিনি তুমি হরিনাম করেছো। তুমি নিজেই তো বলতে যে কেউ যদি হরিনাম না করে বাঁচতে বাঁচতে তাহলে সেও মরা। তুমি তো জীবনে বলনি, তুমিও মরা। আমি তোমার ছেলে হয়ে মরার হাত ধরে ঘুরবো কি করে? আমি ধরবো না। মন্দিরের মধ্যে ঢুকতে যাও, সামনে সিংহ দাঁড়িয়ে আছে, পাথরের সিংহ। ছেলে বাবাকে বলছে, বাবা যেও না, সিংহ আসছে, কামড় দেবে। বাবা বলে, ধুস, পাথরের সিংহ আবার কামড়ায় নাকি? আয় চলা। ভিতরে নিয়ে গিয়ে যখন ছেলে দাঁড় করিয়েছে, ভগবানের সামনে প্রণাম করতে যাবে, ছেলে বাবাকে ডেকে বলছে, বাবা পাথরের সিংহ যদি না কামড়ায়, পাথরের ঠাকুর কথা বলবে কি করে? বাবা তো চুপ করে গেছে। বাবা মনে মনে ভাবছে, বলেও বিপদে পড়লাম, না বললে বুঝি ভালো হইতো, বলে দিয়ে যে কি সমস্যায় পড়ে গেছি আর কি। হ্যাঁ, এতদিন পর্যন্ত সরকার তো ছেলে মেয়েগুলোকে এমনি পড়াতো, এমনি এমনি কেউ তো স্কুলে আসে না। তাই সরকার ঠিক করলো, সকালবেলা স্কুলে এলে একটা করে ডিম সিদ্ধ দিলে কেমন হয়? অন্তত ডিমের লোভে স্কুলে আসবে। ছেলে কথা বলতে পারেনি, ওর মা ওকে কোলে করে নিয়ে চলে যাচ্ছে, নাক দিয়ে শিকন করছে। কোথায় যাচ্ছ? বলে ডিমটা নিয়ে আসি। পড়া হোক আর না হোক ডিম আনতে চলে যাচ্ছে। ডিম খেয়ে পড়া সব ডিমের মতো গোল হয়ে গেছে। হ্যাঁ, তারপর সবাই মিলে মাস্টারমশাইকে বললো, সরকারকে বললো, শুধু ডিম দিলে হবে স্যার, এক ডাবু করে যদি খিচুড়ি দিয়ে দিতেন, সকালে পেটটা একটু ভরত। তাই দেবো নে, আইসিডিএস দিল, দিয়ে সবাইকে দিয়েছে। এবার যারা 4, 5, 6, 7, 8, 9 পড়ে, ওরা বলে, স্যার আমাদের কি হবে? বলে, তোরা বই পড়ে ঢুকবি, আগে কাশি ঢুকো, বইয়ের ব্যাগে কাশি আনবি, তোরাও পাবি সোয়াবিনের তরকারি ভাত। নিয়ে গেছে আমার কাকিমাও তো মাস্টার, আইসিডিএস।
ছাত্র এসছে 20টা, ডিম বসেছে 30টা, 10টা বাড়ি নিয়ে আসছে। আমি বললাম তুমি মা হয়ে ছেলের মুখ থেকে খাবার কেড়ে খাচ্ছ? বলে নিজে বাঁচলে বাপের নাম। যে সমাজ ব্যবস্থায় উপর থেকে নিচ পর্যন্ত সবাই চুরি করবে বলে মনে করে, সেই সমাজ ব্যবস্থার উন্নতি হবে কি করে? কোনো দিনের জন্য হবে না। হ্যাঁ, মনে রাখবে, তুমি যদি উন্নতি চাও দেহটাকে এক করো, মনকে এক করো। আমি ছোট্ট করে শুধু মনে করিয়ে দেবো তোমাদের, এক তাদেতে বেঁধে দিলে দোতারা বিশু, একই দেহে রাম কৃষ্ণ সুমধু। উলুধ্বনি একটা রাতে বেঁধে দিলে দোতারা বিশু, একটা রাতে বেঁধে দিলে দোতারা বিশু। কৃষ্ণ সুমধ কৃষ্ণ সুমধ। সরজ নদীতে নেয়ে দেহ শীতল হয়, আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। সরজ নদীতে নেয়ে দেহ শীতল হয়, বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। শান্তিবাদী দুটি করে ক্রান্তি হল দূর, শান্তিবাদী দুটি করে ক্লান্তি হল দূর। কৃষ্ণ সুমধ হরি হরি একটা রাতে বেঁধে দিলে দোতারা বিশু, কৃষ্ণ সুমধ কৃষ্ণ সুমধ। জীবে শুধু এক করি ঘোচালে বিভেদ, সরল কথা শুনে তোমার গেল পঞ্চভেদ। অবতার বরিষ্ঠায়া তোমারে প্রণাম, একই দেহে কৃষ্ণ তুমি একই দেহে রাম। অবতার বরিষ্ঠায়া তোমারে প্রণাম, আর একই দেহে কৃষ্ণ তুমি একই দেহে রাম। শান্তিবাদী দুটি করে ক্লান্তি হল দূর, শান্তিবাদী দুটি করে ক্লান্তি হল দূর। একই দেহে রাম কৃষ্ণ সুমধ। উলুধ্বনি হরি হরি বল, হরি হরি বল। দিলে দোতারা বিশু, একটা রাতে বেঁধে দিলে দোতারা বিশু। কৃষ্ণ সুমধ কৃষ্ণ সুমধ। সবাই মিলে এক জায়গায় জড়ো হয়ে যখন ঘরে ফিরে যাচ্ছে, বলি দেখো শ্বেতকান্তি অনুপম অবয়াগে ভাই বলরাম। অনুধ্বনি হরি আজ শিশু চলে যাইলে বামে, অবয়াগে শিশু চলে যাইলে
আর শিশু চালে ডাইনে বামে আর শিশু চালে ডাইনে বামে অবস্থিতাম সুদাম পাছে অব কত শোভা করিয়াছে অবস্থিতাম সুদাম কত শোভা করিয়াছে অবতার মাঝে নব ঘন শাল অবতার মাঝে নব ঘন শালে অবতার মাঝে নবঘন শ্যাম তার মাঝে নবঘন শ্যাম সকলে শুনলেন তো? শ্বেতকান্তি অনুপাম আগে দায় বলরাম, বলরাম হলো গুরুতত্ত্ব, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আগে গুরুকে রেখে তারপরে গোবিন্দ ভজ। ওই জন্য শ্বেতকান্তি অনুপাম আগে দায় বলরাম, আর শিশু চলে ডাইনে বামে। ওই সব শিশুগুলো হচ্ছে পঞ্চরসের ভক্ত, শান্ত দাস্য সত্য বাৎসল্য মধুর, সামনে গুরুকে রেখে জীবনের দুই দিকে পঞ্চরসের বসরা সাজাও। এবার শ্রীদাম সুদাম আছে, পিছন দিকে প্রেম আর ভক্তি দিয়ে দুটো বাঁধন দাও। এবার মাঝখানে গোবিন্দকে রাখো, বলি মাঝে করে রাখতে হয়, এই মনের মাঝে করে রাখতে হয়, মাঝে করে রাখতে হয়, গুরু চরণ ধরে শিখতে হয়, মনের মাঝে করে রাখতে হয় পঞ্চরসের ভক্তি দিয়া শিখতে হয়, মনের মাঝে করে রাখতে হয় বলি অন্তিমেতে তবে তাদের পাওয়া যায়, মাঝে করে রাখতে হয় বলি প্রেমানন্দে হরি বলে, মাঝে করে রাখতে হয় 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 ওগো মাঝে করে রাখতে হয়। আর চালে আর শিশু চালে ডাইনে বামে আর শিশু চালে ডাইনে বামে যাতে করা কানবান দিয়া বাবা ঘন, পথে চলে করি কত রঙ্গে, কত রঙে সঙ্গেতে শিশু লইয়া কত রঙ্গ রস হইয়া, রস হইয়া বলরাম দাস চলু সঙ্গে, দাসে চল সঙ্গে যাব তো গ্রামের কাছে সবে নিজ ধেনু আছে, বিদায় হইল জনে জনে, জনে জনে শিখর সত্তর পরিকয়ে শুন সুন্দরী মিলহ না এইখানে। নাগর এই গানে হ্যাঁ, একটা দইয়ের হাঁড়ি একটা চুনের হাঁড়ি, দুটো দেখতে কিন্তু একই রকম, দইটাও সাদা চুনটাও সাদা, দইয়ের উপরেও সর পড়ে যায়, চুনের উপরেও সর পড়ে যায়। হ্যাঁ, আজকে আমাকে একজনা ফোন করে বলছে, হ্যাঁ রে তুই যে কীর্তন গাইতে সব জেলায় জেলায় ছুটে বেড়াচ্ছিস, চতুর্দিকে ছুটে যাচ্ছিস, হাওয়া কি বুঝছিস? বলে কিসের হাওয়া? বলে ওসব বলতে পারবো না আমি ওসবের লোক নই। বলে না তোকে ওজন্য বলিনি, আমাদের দল বাড়বে ওজন্য বলিনি, তোকে একটা অন্য কথা বলার জন্য ফোন করলাম। বলে সেটা বল। বলে শোন, মানুষকে গিয়ে একটু বলিস। বলে কি? বলে ঘাসের উপরে জোড়া ফুল ফুটবে না পদ্ম ফুল ফুটবে এ চিন্তা পরে করবে, আগে বেশি করে জল খাও। 41 ডিগ্রি তাপমাত্রা, তুমি যদি জল কম খাও তাহলে যে ফুল ফুটুক না কেন তুমি দেখতে পাবে নি, আগে তুমি ফুটে যাবে। খুব সাবধান।
খুব করে জল খাবে সারা দিনে, ভরা পেটে ফল খাবে, খালি পেটে জল খাবে, তবে দেহের বুদ্ধি আর বল বাড়বে। যে বয়স্ক মানুষটা আমাদের পিছনে বসে করতাল বাজাচ্ছে, তিনি আমার গুরুদেব। এনার কাছে আমি কীর্তন শিখেছি। এনার আগে আমি আরো 3-4 জনের কাছে শিখেছি। ইনি আমার বর্তমান গুরুদেব। আর আমি যার কাছে ক্লাসিক্যাল গান শিখতাম, তিনি মান্নাদের একনিষ্ঠ ছাত্র ছিলেন। তার কাছে বসে গান শিখেছেন চন্দ্রকান্ত অধিকারী মহাশয়, আকাশবাণীতে গাইতেন। তিনি মারা গিয়েছেন করোনায়। তা আমার সব মাস্টারমশাইরা বলতেন, জানিস কৃষ্ণ, যে গান গেয়ে নিজে আনন্দ না পাবি, সে গান শুনে শ্রোতা কোনোদিন আনন্দ পাবে না। আগে নিজেকে আনন্দ দিবি, দেখবি শ্রোতা আনন্দ পাচ্ছে। আর আমার গুরুদেব কি বলতেন জানো? আমার গুরুদেব বলে কি, শোনো, বক্তার পরিচয় তার বক্তব্য, মানে হ্যাঁ, গায়কের পরিচয় তার গলা। কিন্তু যে কীর্তন করে তাকে দুটো দিক ঠিক রাখতে হয়। হ্যালো, কেন বলে? মনে রাখবি, এমন কীর্তনী আছে তার গানের গলাটা মারাত্মক, কিন্তু শাস্ত্রের জ্ঞানটা ভালো নয়, সে কিন্তু সবার ভালোবাসা পাবে না। আবার এমন কীর্তনী আছে যার শাস্ত্রের জ্ঞানটা মারাত্মক, গানের গলাটা ভালো নয়, সেও কিন্তু সবার ভালোবাসা পাবে না। তাহলে তৈরি যদি করতে, দুদিকটাই ঠিক মতো কর, গলাটাও ভালো করবি, জ্ঞানটাও অর্জন করবি, দেখবি 2 বছর আগে বায়না করতে হবে, ডেট সব বুকিং হয়ে যাবে। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে 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 ঊর্ধ্ব মুখে ধেনু। এবার পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে, পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে, পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে, পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে। তোমরা ওদের পশু কেউ বলো না, তোমরা ওদের পশু কেউ বলো না। পশু বলতে হয় আমায় বলো, ওদের পশু বলো না গো। তোমরা ওদের পশু কেউ বলো না, তোমরা ওদের পশু কেউ বলো না। যারা গোবিন্দের বেনুর ধ্বনি শ্রবণ করে ছুটে চলে গেল, তোমরা ওদের পশু কেউ বলো না। বলি পশু হয়েও যারা তার ডাক শুনতে পেল, তোমরা ওদের পশু কেউ বলো না। আমি মানুষ হয়ে কানে শুনি নাই ধ্বনি, আমি মানুষ হয়ে সংসারে পড়ে রইলাম, তার বংশের ধ্বনি শোনা হলো না। ওদের পশু কেউ বলো না, ওদের পশু কেউ বলো না। বলি পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে, পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে, পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে, পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে। অনুসারী বেনুরার বুঝিয়া রাখানো সব, আসিয়া মিলল নিজ সুখে, নিজ সুখে। এবার
গাভীগণ সাজি সাজি হাম্মা হাম্মা রব করি দাঁড়াইল সনের নিকটে দুগ্ন গাভী পড়ে বটে স্নেহের তরঙ্গ উঠে স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে একটু বলে দেই দাদা ভিজাইয়ে দিল রে ভিজাইয়ে দিল রে ও চোখের জলে আর মুখের লালে চোখের জলে মুখের লালে গোবিন্দের চরণ বলে কিবা আছে আর কিবা বলবো তুমি যা দিয়েছ তাই চরণ দিলাম তোমার করে তোমার সেবা করতে পারি বলিল হে আমার প্রাণ বলিল নাই জন্মে যারা এখানে বসে আছেন আমি আশা করবো আপনারা প্রত্যেকেই ভগবানকে ভালোবাসেন। আজ দুপুরে প্রত্যেকে সেবা করেছেন, রাত্রিবেলা গিয়ে আবার প্রত্যেকে সেবা করবেন। সকলের জন্য সেবার ব্যবস্থা করা হচ্ছে। আচ্ছা, কতজন এখানে আছেন হাত তুলে বলুন তো যে গোপাল কৃষ্ণ সেবা করার সময় আমি ভগবানকে বলেছি, প্রভু আমি তো সেবা করলাম, তোমার সেবা হয়েছে তো? কই কাঁচকলা আবার নিজের বেলা আটি সাটি, তার বেলা দাঁত কপাটি। সময় বুঝে বড় চাষ, ফসল ফলবে 12 মাস, না জেনে করলে চাষ একবারে সমূলে সাড়ে সর্বনাশ। এই রাধারানী দাঁড়িয়ে আছে, গোবিন্দ আসছে তো এই পথেই আসছে, রাধারানী দাঁড়িয়ে আছে। এই যে বধূ হে পরাণ বধূ পরাণ বধূ পরাণ বধূ পরাণ বধূ বলি ওই নবেশে আইস তুমি, বধূ দাঁড়ায় রয়েছি আমি, ওই না বেশে আইস গাই বিমান হরিব অবদানে রয়েছি আমি, বলি তু বধূ লইবাদ তারে অগতুয়া বধূ লইবাদ তারে রবি যখন বৈশে পাতে অগ মই গেল যমুনার ঘাটে, রবি যখন বৈশে পাতে মই গেল যমুনার ঘাটে, আমি তুয়া লাগি চাই চাঁদি পানে, চাই চারি পারে আমি চেয়ে চেয়ে দেখলাম ও যে কৃষিত চাতকির মতো, চেয়ে
বলি ও হে আমার পরাণ বধূ চাই চারি পাবে তোমার চাই চারি পাবে বোঝের বালক ওগো সবে চলি যাব তো রাজ বাবা লোক সবে চলো যাওয়া তো আজ তুমি সবার কাছে কেন আজ তুমি সবার কাছে ওগো চঞ্চল ধবলি শোনে ওগো কত না হেঁটেছ মনে বলি চঞ্চল ধবলি জানে কত না হেঁটেছ মনে এই যে মায়েরা বসে আছো আস্তে সারা জীবন তো শুধু রান্না করে ভূত খাইয়ে গেলে ছেলে মেয়ে জামাই মেয়ে শাশুড়ি ননদ ভাসুর দেওয়ার শুধু ভূত খাওয়াচ্ছ যেদিনকে জানবে তোমার হাতের রান্না গোবিন্দ সেবায় লেগেছে সেদিন জানবে তোমার রান্না শেখা সফল হয়েছে আর মনে রাখবে রান্নায় একটা জিনিস দেওয়া হয় সেই জিনিসটা কারোর সঙ্গে মেশে না বলতে পারো কি জিনিস আগে নুন নাকি মুখস্থ মাল সাপ্লাই করলে হবে নি জেনে বলো তেজপাতা তেজপাতা রান্নাতে না দিলে রান্নার স্বাদ হয় না কিন্তু ও কারোর সঙ্গে মেশে না ও যেমন দেবে তেমনই থাকবে তো তেজপাতা তোমার শিক্ষা দিচ্ছে বুঝতে পারছো না সংসারে সবার সঙ্গে থাকবে কারোর সঙ্গে নিজেকে মেশাবে না যেদিন তার চরণে ডাক এসে যাবে সব ছেড়ে দিয়ে তার চরণটা জড়িয়ে ধরবে